স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে এবং তাকে সিনার ভিতরে সংরক্ষণ করে রাখবে এবং কোরআনের হালাল অনুযায়ী আমল করবে এবং হারামকে হারাম জেনে সেগুলোকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিবেন যে তার পরিবারের লোকদের মধ্যে থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম জাহান্নামী 10 জন ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করবেন, তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। কত লাভ! এটা লাভ না? অনেক বড় লাভ। কিন্তু রাসূল হাদিসের ভিতরে বলে দিয়ে গেছেন কোরআনের মুহাব্বত, কোরআনের তেলাওয়াত কত লাভ। এখন আপনারা বলতে পারেন, হুজুর এটা তো যারা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করতেছে তাদের লাভ। আমরা তো এখন বয়স হয়ে গেছে, ছোট সময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করা শিখি নাই, আমাদের পিতামাতা আমাদেরকে কোরআন শেখার ব্যবস্থা করে দেয় নাই, অথবা দিয়েছিল কিন্তু আমরা অবহেলা করে বিভিন্নভাবে শয়তানের ধোঁকা ফেলে কোরআন তেলাওয়াত করতে পারি না। এখন বর্তমানে আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আমাদের কি কোনো উপায় নাই? এটারও উপায় আছে। আল্লাহ রাসূল এটারও ব্যবস্থা দিয়েছেন। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনার কোরআন শরীফ শেখার ব্যবস্থা হয় নাই, সুন্দর করে তেলাওয়াত শেখেন নাই, আপনার কি এখন জান্নাতে যাওয়ার উসিলা হবে না? অবশ্যই হবে। আপনাকে কোরআন অনুযায়ী মুহাব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। অন্তরের ভিতরে কোরআনের ভালোবাসা যদি আপনি রাখেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। এরকম অসংখ্য ঘটনা আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, কিন্তু কোরআনের সাথে মহব্বত রাখার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের শ্রদ্ধা, আজমত, গুরুত্ব, মহব্বত, ভালোবাসা অন্তরে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এরকম একটা ঘটনা আল্লামা আরশাদ মাদানী সাহেব ভারতের হিন্দুস্তানের একটা ঘটনা, এক এলাকার একটা লোকের ঘটনা উল্লেখ করেছেন। তিনি কিতাবের ভিতরে লেখেন, ভারতের একটা এলাকা ছিল, একটা গ্রাম ছিল, যেই এলাকার লোকেরা ছিল সবাই অশিক্ষিত, মূর্খ, কেউ লেখাপড়া জানতো না, দুনিয়াবি লেখাপড়াও জানতো না, আখিরাতি কোরআনের লেখাপড়া জানতো না, অর্থাৎ মোট কথা তারা সম্পূর্ণ অজ্ঞ ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লামা আরশাদ মাদানী সাহেব কিতাবের ভিতরে লেখেন, তৎকালীন যুগে ভারতের হিন্দুস্তানে একটা এলাকা ছিল, যেই এলাকার সমস্ত লোক ছিল মূর্খ, তারা কোনো শিক্ষিত ছিল না, দুনিয়াবি শিক্ষিত হয়নি, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়নি এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়নি। এইরকম একটা এলাকা ছিল। হঠাৎ করে সেই এলাকার একজন লোক মারা গেল, একজন বয়স্ক লোক মারা গেল। সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা মারা গেল, এখন এই লোকটার কাফন দাফন কে করবে? আমাদের এই এলাকার ভিতরে এমন একটা লোক নাই যেই লোকটা তাকে কাফন দাফন করে তাকে জানাজা নামাজ পড়াইতে পারে, এরকম কোনো লোক নাই। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষ পেরেশান হয়ে গেল, কি করা যায়? সবাই বসে পরামর্শ করলো কি করা যায়। একজন মানুষ সুন্দর একটা বুদ্ধি দিল, সবাইকে ডেকে বলল, ভাই আসলে এভাবে আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না, আমরা এভাবে দিনের পর দিন যদি এই লাশটারে নিয়ে বসে থাকি তাহলে তো আমাদের কোনো কাজ হবে না, আমরা তাকে কাফন দাফন করাইতে পারবো না, জানাজা নামাজও দিতে পারবো না। একটা কাজ করা যায়। কি কাজ? আমরা তাকে সুন্দর করে যতটুকু পারি আমাদের জানা অনুযায়ী তাকে গোসল করাইয়া, কাফনটা পরাইয়া, আমরা এই লাশটারে নিয়ে আমাদের যে একটা রাস্তা আছে, রাস্তার পাশে যা বসে থাকি সবাই, ওখান দিয়ে যদি কোনো ওলামা যায়, কোনো আলেম লোক যায়, কোনো শিক্ষিত লোক যদি যায়, তাকে আমরা হাতে পায়ে ধরে তাকে একটু ম্যানেজ করে তার জানাজা নামাজটা পড়ানোর ব্যবস্থা করে দেব। সমস্ত লোকেরা এই ফয়সালা মেনে নিল। সবাই একমত হয়ে লাশটারে কাঁধে করে নিয়ে রাস্তার পাশে গিয়ে সেখানে রেখে সেখানে সবাই দাঁড়িয়ে বসে থাকলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে তারা দেখতে পাইতেছে যে একজন টুপি জুব্বা পরিহিত অবস্থায় একজন আলেমের মতো দেখা যায়, এরকম একজন লোক আসতেছে। সবাই খুশি হয়ে গেল, আনন্দিত হলো। লোকটা যখন কাছে চলে আসলো
সবাই তাকে বলল, তাকে ভাই একটু আমাদের প্রতি একটু তাকান, আপনি একটু ওয়েট করেন, আমাদের একটা দাবি আছে, আপনারা শুনে যান। লোকটা যখন সেখানে আসলো, আসার পর বলল, ভাই আপনার কাছে আমাদের একটা অনুরোধ, আমরা এই এলাকার মানুষ সবাই তো মূর্খ, কিছুই জানি না। এই লোকটা মারা গেছে অনেকক্ষণ হলো, এই লোকটাকে জানাজার নামাজ পড়ার মতো একটা মানুষ খুঁজে পাইতেছি না। মনে হইতেছে আপনি একটু শিক্ষিত, আপনি হয়তো আলেম হবেন, আপনি আমাদের একটা উপকার করে দিবেন, এই লোকটার একটু জানাজা নামাজ পড়ায়া দিবেন। লোকটা বলতেছে, ভাই আমি তো অশিক্ষিত, আপনারা যা মনে করছেন আমি তা না, আমি আলেম না, আমি একজন সরকারি কর্মকর্তা, আমি তত বেশি লেখাপড়া জানি না, সামান্য কিছু লেখাপড়া জানি, তা আমি তো এটা কাজ করতে পারবো না। সবাই বলতেছে, আপনি যতটুকু জানেন আমাদের ধারণা অনুযায়ী আপনি আমাদের চাইতে বেশি জানেন, আপনি যতটুকু জানেন আমাদের সবাই এই এলাকার মানুষ তাও জানি না, সুতরাং আপনি অবশ্যই আমাদের জানাজা নামাজটা পড়ায় দেবেন, এই মাইয়াতের জানাজা নামাজটা অবশ্যই পড়ায় দিবেন। সকলেরই অনুরোধে লোকটা রাজি হলো। মুসলমান ভাইরা আমার, সবার অনুরোধে যখন লোকটা জানাজা নামাজ পড়ার জন্য রাজি হলো, সবাই তাকে জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে দিল। এবার লোকটা সবার অনুরোধের কারণে লোকটা জানাজা নামাজ পড়াইলো। পড়ানোর পর সবাই তাকে আর একটা অনুরোধ করলো, ভাই এটা তো আপনি আমাদের একটা উপকার করলেন, আর একটা উপকার আপনি আমাদের করবেন। কি উপকারটা হচ্ছে যে আপনি আমাদের এই লাশটা একটু দাফনের ব্যবস্থা করে দিবেন। এই লাশটা আপনি যেহেতু জানাজা পড়াইছেন, আর একটা কাজ আমাদের করে দিবেন, আপনি আমাদের সাথে গিয়ে এই লাশটারে কবরের ভিতরে রেখে একটু দাফনের ব্যবস্থা করে দিবেন। লোকটা বলছে, ভাই আমার অফিসে যাইতে হবে, আমার জরুরি কাজ আছে, অফিসের কাজ আছে, আমার একটু যাইতে হবে। সমস্ত লোকেরা অনুরোধ করে ধরছে, সবাই যখন চাপাচাপি করছে, লোকটা তখন যাইতে বাধ্য হয়ে গেছে। এবার লোকটা যাওয়ার পর কবরের ভিতরে নামছে, নামার পর লাশটাকে দাফন করে চলে আসছে। চলে আসার পর লোকটা বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর হঠাৎ করে লোকটার মনে হয়েছে তার জরুরি একটা কাগজ, অনেক জরুরি একটা কাগজ সে খুঁজে পাইতেছে না। বাড়িতে যাওয়ার পর খুঁজে দেখে যে কাগজটা নাই। অনেক খোঁজাখুঁজি করার পর লোকটার মনে আসছে, হাইরে আমি তো একটা লোকের জানাজা পড়াইছিলাম, জানাজা পড়ানোর পর ওই লোকটাকে কবরের ভিতরে রাখছিলাম, ওই লাশটা কবরের ভিতরে রাখার পর যখন আমি একটু উপর হয়েছিলাম, একটু হেলছিলাম, মনে হয় ওই আমার কাগজটা সেখানে পড়ে গেছে, ওই কবরের ভিতরে পড়ে গেছে। ওনার খেয়াল আসছে যে আমি তো লাশ কবরের ভিতরে রাখার সময় আমি একটু উপর হয়েছিলাম, একটু হেলছিলাম, ওই সময় আমার কাগজগুলো কবরের ভিতরে পড়ে গেছে। জরুরি কাগজপত্র, তার জীবনের ব্যাপার, তার সারা জীবনের রোজগার, একটা চাকরি সম্বল, এটা তো অবশ্যই দরকারি একটা কাজ। তখন লোকটা আবার বাড়ির থেকে ওই এলাকার দিকে রওনা হয়েছে। মুসলমান ভাইরা আমার, এবার ওই লোকটা যেই এলাকার লোকের জানাজা নামাজ পড়াইছিল, সবাই ওই এলাকার দিকে চলে আসলো। আসার পর ওই এলাকার লোকদেরকে ডেকে বলল, ভাই আমি তো আপনাদের উপকার করেছিলাম, আপনাদের একটা উপকার করেছিলাম, এবার আপনারা সবাই মিলে আমার একটা উপকার করুন। সবাই বলল, কি ব্যাপার হুজুর, আপনার কি উপকার করতে হবে? আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আপনার সামান্য যদি একটা উপকার আমরা করতে না পারি তাহলে আমাদের নিজেদেরকে গুনাহগার মনে হবে, নিজেদেরকে অনেক বড় কপাল পোড়া মনে হবে। লোকটা বলতেছে, ভাইজান আমার একটা জরুরি কাগজপত্র, একটা জরুরি কাগজ আপনাদের ওই লাশের কবর দেওয়ার সময় তার কবরের ভিতরে পড়ে গেছে। এখন এটার কারণে আমার জীবনের বড় একটা জিনিস চলে যাইতেছে, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু কবরটা খোলার ব্যবস্থা করুন, আমি কাগজটা একটু উঠে নিয়ে আসবো। সমস্ত লোকজন বলতেছে, কি ব্যাপার, কি করা যায়? সবাই পরামর্শ করে বললো, আসলে এই লোকটা তো আমাদের উপকারের কারণে তো বিপদে পড়ছে, লোকটাকে যদি আমরা না ডাকতাম, সে যদি জানাজা নামাজ পড়াইতে না আসতো, লাশটাকে যদি কবরের ভিতরে না রাখতো, তাহলে তো তার এই ক্ষতিটা হতো না। সবাই সিদ্ধান্ত, ঠিক আছে কোনো সমস্যা নাই, আপনি কবরটা খুঁড়ে তাহলে কাগজটা বের করে নিয়ে আসেন। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষের অনুরোধের কারণে, সমস্ত মানুষের পরামর্শে যখন লোকটা কবরস্থানে গেল, সবাইকে নিয়ে কবরস্থানে গেল। কবরস্থানে যাওয়ার পর যখন আস্তে আস্তে কবরটা খনন করা শুরু করলো, আস্তে আস্তে মাটিগুলো সরানো শুরু করলো। মুসলমান ভাইরা আমার, যখন কবরের মাটিগুলো সরানো শেষ হয়ে গেল, যখন বাঁশগুলো সরানোর সঙ্গে সঙ্গে দেখলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতি ডেকোরেশন করাইছেন। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা তো মাত্র
কবরের ভিতরে রেখে গেলাম, তার কবরে তো সুসজ্জিত করা হয়েছিল না। এই অল্প সময়ের ভিতরে কি করে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে এত সুন্দর রূপে সাজিয়ে, জান্নাতি ফুল দিয়ে সাজিয়ে, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা কি আমল করত? সবাই পেরেশানি হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটা কত আমল না করতো, এই লোকটা কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন। সবাই দৌড়া লোকটার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলো তার একটা স্ত্রী রয়েছে। তার স্ত্রীকে যে সবাই বললো, কি ব্যাপার, আপনার স্বামী কি আমল করত? আপনার স্বামী কি আমল করত, কি কাজ করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে ডেকোরেশনের ব্যবস্থা করে দিয়েছেন। তার স্ত্রী বলতেছেন, আমার স্বামী আমার জানা মতো কোনো আমল করেন নাই। তিনি সারাদিন মাঠে কাজ করত, সারাদিন তিনি মাঠে কাজ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তিনি কোনো শিক্ষিত ছিলেন না, কোরআন তেলাওয়াত করা জানতেন না, হাদিস পড়া জানতেন না, তিনি কোনো শিক্ষিত ছিলেন না, একেবারে মূর্খ ছিলেন। আমার স্বামীর প্রসিদ্ধ উল্লেখযোগ্য কোনো আমল আমরা জানা নাই। তবে একটা আমল করত, আমার স্বামীকে মাঝে মধ্যেই দেখতাম, প্রতিদিনই দেখতাম, আমার স্বামী সারাদিন কাজ করার পর যখন সন্ধ্যার সময় ঘরে আসতো, তিনি সুন্দরভাবে গোসল করত। গোসল করার পর উত্তম কাপড় পরিধান করে, সুন্দর কাপড় পরিধান করে, আমাদের তাখতের উপরে, আমাদের খাটের তাখতের উপরে একটা কিতাব রাখা ছিল। সেই কিতাবটা সে প্রতিদিন নিয়ে আসতো। এই কিতাবটা খুলে এটাকে অনেক যত্ন সহকারে, ভক্তি সহকারে বুকের সাথে জড়ায় লইতো। বুকের সাথে জড়ায় নেওয়ার পর মুখ চোখ দিয়ে পানি ঝরাইতো, আর এটা খুলে খুলে দেখতো, হাজা কালাম রব্বি, এ ভি মেরে মৌলা কা কালাম হাই, मेरे मौला ने साच कहा, ए भी मेरे मौला का कलाम है, मेरे मौला ने साच कहा। मुसलमान भाईरा আমার স্বামীকে দেখতাম যে তিনি প্রত্যেক দিন সন্ধ্যার সময় গোসল করার পর ওই কিতাবটা খুলতো, খুলে ওই কিতাবটাকে বুকের সাথে জড়ায় নিয়ে কিতাবটা খুলে খুলে চোখের পানি দেওয়ার তো বলতো, এটা তো আমার মৌলার কালাম, এটা তো আমার আল্লাহর কথা, আমার আল্লাহ সত্য বলেছেন, আমার আল্লাহ কোনোদিন মিথ্যা করে নাই। এগুলো বলে বলে চোখের পানি জড়াইতো। এই আমলটা আমার স্বামী করতো। তখন লোকজন বুঝতে পেরেছে, আমাদের জানা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে তার কবরটাকে জান্নাতের ফেরদাউসের পরিণত করে দিয়েছেন। সমস্ত মানুষ বুঝতে পারলে এই লোকটা কোরআনের সাথে মহব্বত রাখছে, কোরআনকে অনেক ভালোবাসছে, কোরআন তেলাওয়াত করতে জানে না, এই কোরআন শিক্ষা করার সুব্যবস্থা হয় নাই। এই কারণে কোরআনকে ভালোবাসা রাখছে, কোরআনকে আজমত করছে, বুকের সাথে জড়াইছে কোরআনকে ভালোবাসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মহব্বতের কারণে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, জবানে ইয়ারে মান তুর্কি ওয়া মান তুর্কি নমিদানাম, अगर बूदे अज खुशबू दे ज़बान शबर दहाने मान, अगर बूदे अज खुशबू दे ज़बान शबर दहाने मान। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों का, तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों का, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। এই জন্যই তো কবি বলেন, কবি আফসোস করে বলেন, ওগো মাওলা তোমার ভাষা আরবি আমার ভাষা বাংলা, তোমার ভাষা আরবি আমার ভাষা বাংলা, তাই আমি তোমার কালামের অর্থ বুঝি না, আমি তেমন মজা পাই না, ঠিক ততটা মজা পাই না। আমার ভাষা যদি আরবি হইতো, আমি যদি তোমার ভাষা জানতাম, তাহলে আমি কোরআন পড়ে কতই না মজা পাইতাম। তামান্না দরদ দিল কি হো তো কর খিদমত ফকিরোं का, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों का, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। তুমি যদি জীবনে কোনো বড় কিছু হতে চাও, তুমি যদি সবার নিকটে পরিচিত হতে চাও, তুমি যদি উল্লেখযোগ্য কোনো ব্যক্তি হতে চাও, তাহলে তুমি ফকির মানুষের খেদমত করো, গরিব লোকদের খেদমত করো, নিজেকে ছোট বানাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বড় বানিয়ে দিবে। এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। জীবনে বড় কিছু হতে চাইলে তোমাকে আগে ছোট হতে হবে, কোরআনের মহব্বত রাখতে হবে, কোরআনকে ভালোবাসা করতে হবে। আজকে আমাদের ঘরে শান্তি নাই, আমাদের কোনো জায়গায় শান্তি নাই, আমাদের ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, আমাদের প্রতিষ্ঠানে শান্তি নাই, কোথাও শান্তি খুঁজে পাই না। সবাই শান্তির প্রতি দৌড়াইতেছে কিন্তু শান্তি পাওয়া যাইতেছে না। কেন শান্তি পাওয়া যাইতেছে না?
কারণ আমরা যেখানে শান্তি পাবো, যেই কাজ করলে শান্তি পাবো, সেই কাজটা আমরা করতেছি না। সবাই শরীরের ব্যাধির চিকিৎসার জন্য দৌড়াইতেছি, কিভাবে আমাদের রোগ শেষ হবে, কিভাবে আমরা সুস্থ হবে, কিভাবে আমাদের রোগ চলে যাবে, কিন্তু যেই ওষুধ খাইলে, যেই চিকিৎসা করলে রোগ যাবে, সেখানে আমরা যাইতেছি না। এই জন্যই কবি আফসোস করে বলেন, ও জামানা মুআজ্জাজ थे হামলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাজ थे হামলে কুরআন হোকর, हम मुसलमान खाक बानी तारके कुरआन होकर। কবি আফসোস করে বলতেছেন যে তৎকালীন লোকজন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের লোকজন, সাহাবায়ে কেরামদের যুগের লোকজন, তারা সম্মানিত ছিলেন, অনেক বড় ছিলেন একমাত্র কোরআনে কারীমকে বহন করার কারণে, কোরআনকে আমল করার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনের সাথে ভালোবাসা রাখার কারণে। আর বর্তমান যুগে আমরা জলিল, খার, অপমান, অপদস্থ, লাঞ্ছিত হইতেছি একমাত্র কোরআনকে বর্জন করার কারণে। সেই জন্য কোরআনকে মহব্বত করতে হবে। নিজেরা কোরআন তেলাওয়াত করতে না জানলেও কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে মহব্বত রাখতে হবে, কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোর ব্যবস্থা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে, সেগুলোকে সহযোগিতা করতে হবে। সেই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় অত্যন্ত মর্মাহত অবস্থায় বলে গিয়েছেন যে আমি তোমাদের মাঝে, আমি নবী চলে যাইতেছি, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যেতেছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা ততক্ষণ পর্যন্ত কোনো বাতিল শক্তি তোমাদেরকে ঘায়েল করতে পারবে না। একটা হচ্ছে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। এই দুইটা জিনিসকে যদি আমরা মজবুত করে ধরতে পারি, আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাদেরকে গোমরাহ করবেন না, কোনো বাতিল শক্তিও আমাদেরকে ঈমান হারা করতে পারবে না। সেই জন্য কোরআন এবং সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং রাসূলের হাদিসকে আমাদেরকে ফলো করতে হবে, তদ অনুযায়ী জীবন করতে হবে। সেজন্য আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।